রাজশাহীর গোরহাঙ্গা মোড়ে ৬ দফা দাবিতে রেল ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর ১২টা থেকে তারাই অবরোধ কর্মসূচি শুরু করেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। অবরোধের ফলে গোরহাঙ্গা এলাকায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সরিয়ে দেওয়ার চেষ্টা চালায়। এ সময় তারা বলেন, জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্টের মাধ্যমে বাতিল করতে হবে। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তি সুযোগ বাতিল সহ উপসহকারী প্রকৌশলী ও সমমান পদে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ও মনোটেকনোলজি থেকে উত্তীর্ণদের সংরক্ষিত পদের বিপরীতে নিয়োগ দিতে হবে। কর্মসূচি সেই সাধারণ কর্মসূচি হিসেবে আমরা জেলা প্রশাসক মহোদয়ের কাছে স্মারকলিপি প্রদান করেছিলাম এবং বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধিগণ বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলনের সচিবালয়ে গিয়ে সেখানে তাদের সাথে কথা বলেন এবং সেখানে তারা মৌখিকভাবে সান্ত্বনা দেন যে আমাদের ছয়টা যে দফা সেই 6 দফা মেনে নেওয়া হবে। আমরা সেই সান্ত্বনার পরিপ্রেক্ষিতে আমাদের আন্দোলনগুলো স্থগিত রেখেছিলাম, যেন আমরা কারিগরি অধিদপ্তরকে সময় দিয়েছিলাম আমাদের 6 দফাকে মেনে নেওয়ার জন্য, কিন্তু তারা শুধুমাত্র মৌখিকভাবে স্বীকৃতি দিয়েছে, এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। সেই জন্য আজ শুধু রাজশাহী নয়, সারা বাংলাদেশে আমরা এই অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছিলাম। সেটার জন্য আজকের এই রোড ব্লকেট কর্মসূচি এবং এর সাথে আমরা আমাদের যতক্ষণ পর্যন্ত দাবি না পাবো, আমাদের দাবিগুলো যতক্ষণ পর্যন্ত মেনে না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই কর্মসূচিগুলো চালিয়ে যাব। আমরা রেলপথে অবস্থান নিয়েছি কারণ আমাদের এই ছাড়া কোনো উপায় নাই। আমাদের দাবিগুলো কোনোভাবেই কোনো অধিদপ্তর ভ্রুক্ষেপ করছে না করছে আদালত, না করছে আমাদের কারিগরি অধিদপ্তর। সেই জন্য আমরা সড়ক পথ থেকে রেলপথ যত যা কিছু আছে সমস্ত কিছু ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছি। সরফরাজ নওয়াজ, পদ্মা টাইমস।